ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে। তাহলে দেখা যাক আমি কিভাবে এটা বানালাম। প্রথমে আমি আলু আর ফুলকপিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে রুই মাছের পিসগুলোকেও আমি ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে লালচে ভাব করে ভেজে নেব। আপনারা সকলেই ফুলকপি দিয়ে মাছের ঝোল নিশ্চয়ই খান। একদিন এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। 2 মিনিট একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। এর জন্য আমি প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আচ্ছা, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো একটু নুন। সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 5 এইভাবে কষানোর পর দেখলাম জিরের গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি এবং আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও একে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে ফুলকপি আর আলুগুলো মিশে যায়। সেই জন্য আমি একটু বেশি করেই এগুলোকে নাড়িয়ে নেব। আবারও 2-3 মিনিট নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। দেখুন, জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো রাখবেন। এখন আমি এটাকে ঢেকে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইবার এই মাছগুলোকে আমি ভালো করে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন, এইভাবে 2-3 মিনিট রাখার পর তারপরেই আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একদম ঘরোয়া পদ্ধতিতে এই রকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।